নমস্কার বন্ধুরা, আজ আমি অনেক দিন পর আবার এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চিজি চিকেন কাবাব কেমন হয়েছে অবশ্যই জানাবেন। 500 গ্রাম বোনলেস চিকেন নিলাম। এগুলো ভালো করে ধোয়ার পর এগুলো ছোট ছোট করে কেটে হাড়গুলো আলাদা করে বাদ দিয়ে দিলাম। এরপরে চিকেনটা ছোট ছোট করে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেওয়ার জন্য। এরপর পেস্ট হয়ে গেল। এবার গ্যাস অন করে একটা শুকনো প্যানের মধ্যে ওই 2 চামচের মতন বেসন রোস্ট করতে দিয়ে দিলাম, কারণ কি বেসন দিলে বাইন্ডিংয়ের জন্য খুব ভালো হয়। হালকা আছে বেসনটা একটু ভেজে জাস্ট একটু স্মেল আসা অবধি নেড়ে চেড়ে তারপর বন্ধ করে দিলাম। এরপর হাফ লেবুর রস দিয়ে দিলাম, তারপর ভেজে রাখা বেসনটা দিয়ে দিলাম। এরপর কুচনো পেঁয়াজগুলো সেটা দিয়ে দিলাম। তারপর ওই যতটা পরিমাণ নুন দরকার হয় 2 চামচের মতো নুন সেটা অ্যাড করে দিলাম। এরপর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। তারপরে একটা আদা রসুন আর শুকনো লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা ওই 1.5 চামচের মতন দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, তারপরে ধনে পাতা কুচি, একটু গরম মশলা আর একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। ভালো করে মেখে নিলাম। এরপর একটু সরষের তেল দিয়ে আবার একটু ভালো করে মেখে নিলাম। এরপর একটা চিজ নিয়ে সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর ওই মিক্সচারটা সেটাকে গোল করে ঘুরিয়ে ভিতরে চিজের কিউবগুলোকে ঢুকিয়ে ভালো করে রাউন্ড শেপে করে নিলাম। এরকম করে আস্তে আস্তে সবগুলো করে নিলাম। অবশ্যই হাতে একটু সরষের তেল নিয়ে নেবেন, তাহলে করতে এগুলো ভালো সুবিধা হবে আর হাতে লেগে যাবে না। এরপর একটা তাওয়াকে গরম করে ওই 2 চামচের মতন সাদা তেল সেটাতে দিয়ে দেবেন। আর একটুখানি চাইলে বাটার দিতে পারেন, আমি একটুখানি বাটার অ্যাড করেছিলাম। এরপর আস্তে আস্তে সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। অবশ্যই চেষ্টা করবেন লোহার তাওয়া নেওয়ার, কারণ লোহার তাওয়াতে এগুলো বেশি ভালো হয়। এরপর একটা পিঠ ভেজে নেওয়ার পর আরেকটা পিঠ ভাজতে দিয়ে দেবো 2 মিনিট পর। ওই 2 মিনিটের মতন ভাজতে দিলেই হয়ে যাবে। এরপর 70 থেকে 80% কুক হয়ে যাওয়ার পর সেগুলো তাওয়ার উপরে ছেড়ে দেবেন। একদম নামিয়ে নেওয়ার দরকার নেই, সেগুলো তাওয়ার উপরে রেখে দেবেন যাতে বাকিটা কুক হয়ে যায়। তারপর বাকিগুলো যেগুলো ছিল সেগুলো ভাজতে দিয়ে দেবেন, কিন্তু ওইগুলো উপরেই রাখবেন বাকিটা কুক হওয়ার জন্য। তারপর আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবেন তেলের মধ্যে, এরকমই ভাজতে। আর 2 মিনিটের মধ্যে এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে রাখবেন। বাস, খুব চটজলদি তৈরি হয়ে গেল গরম গরম কাবাব। আপনি এরকম হঠাৎ করে বাড়িতে অতিথি আসলে কাউকে পরিবেশন করতেই পারেন। খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে খেতে। বাচ্চা থেকে বড় সকলেরই এটা খুবই মন জয় করা খাবার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।